স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়াটা কি স্বাভাবিক, নাকি এটাই সম্পর্কের দূরত্বের লক্ষণ? আসসালামু আলাইকুম। আমি জেসমিন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারাও অনেক ভালো আছেন। সব কিছু থাকার পরেও কি সংসারে শান্তি খুঁজে পাচ্ছেন না? অনেক সময় শুধু দামি উপহার নয়, ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলে বদলে দিতে পারে আপনার দাম্পত্য জীবন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুখী বিবাহিত জীবনের সেই রহস্যগুলো নিয়ে, যা কেউ বলতে চায় না। চলুন তাহলে শুরু করা যাক। টিপস নাম্বার 1, ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ। আমরা প্রায় সময় মনে করি জীবনসঙ্গী আমাদের জন্য যা করছে এটা তো তারই দায়িত্ব। কিন্তু বিশ্বাস করুন, এক কাপ চা বা ঘরের ছোট কোনো কাজের জন্য মিষ্টি একটা হাসি দিয়ে ধন্যবাদ বলাটা কিন্তু টনিকের মতো কাজ করে। এটি তাকে অনুভব করায় যে তার কাজের মূল্য আছে। টিপস নাম্বার 2, অভিযোগ নয়, চাহিদা জানান। সঙ্গীর কোনো কাজ ভালো না লাগলে অভিযোগ না করে নিজের অনুভূতির কথাগুলো বলুন। যেমন, সব সময় তুমি দেরি করো না, না বলে বরং এটা বলুন, তুমি দেরি করে ফিরলে আমার খুব একা লাগে, আমার মন খারাপ হয়। এটা করলে দেখবেন ঝগড়া হওয়ার বদলে সে আপনাকে বোঝার চেষ্টা করবে। মানসম্মত সময় কাটানো। সারাদিন এক ঘরে আর একসাথে থাকলেই কিন্তু সময় কাটানো হয় না। প্রতিদিন অন্তত 15-20 মিনিটের মতো মোবাইল ফোনটি দূরে রাখুন, আর শুধুমাত্র তখন নিজেদের কথা বলুন। একে অপরের দিনের ভালো মন্দর দিকগুলো শুনুন। এই ছোট অভ্যাসটি কিন্তু সম্পর্কের ভারসাম্যতা বজায় রাখে, সম্পর্কে ভালোবাসা মজবুত করতে সাহায্য করে। জানেন, আমরা অনেক সময় এটাই ভেবে বসে থাকি যে সঙ্গী তো আমাকে চেনেই, সে কি আমার মন বুঝতে পারে না? আমার যে মন খারাপ হয়েছে সেটা কি সে বুঝতে পারে না? আসলে কেউ আমাদের মন পড়তে পারে না, আমরাও কারো মন পড়তে পারি না। তাই কোনো কিছু খারাপ লাগলে সেটা নিয়ে মন খারাপ করে বসে না থেকে তাকে গুছিয়ে বলে দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। যেমন, আমি আমার ঘরকে অগোছালো দেখলে ওনাকে তুমি এটা কেন করেছো, ওটা কেন করনি, এরকমভাবে না বলে তুমি জিনিসগুলো ঠিক জায়গায় রাখলে আমার অনেক সাহায্য হয়। এতে করে ঝগড়া না হয়ে আসলেই কিন্তু আমার অনেক হেল্প হয়। অনেকেই মনে করেন সুখ মানেই দামি রেস্টুরেন্টের ডিনার অথবা ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট উপহার দেওয়া। আসলে অল্প টাকায়ও কিন্তু অনেক বেশি সুখী হওয়া যায়, যদি দুইজনের প্রতি দুইজনের বোঝাপড়া ঠিক থাকে। আপনার সঙ্গীর পকেট যখন শূন্য, তাকে খোঁটা না দিয়ে তাকে শান্তভাবে বলুন, চিন্তা করো না, এখন টাকা নাই তো কি হয়েছে, পরে আবার হবে। সব সময় ভালো খেতে হবে, ভালো পড়তে হবে এমন কথা তো কোথাও লেখা নেই। এরকমভাবে বোঝালে অবশ্যই হাজবেন্ডের মনে একটু শান্তি পায়, আর আপনার প্রতি তার ভালোবাসা, ভরসা, বিশ্বাস আগের থেকে বহুগুণে বৃদ্ধি পায়। সে উপলব্ধি করতে পারে আমার স্ত্রী অতিরিক্ত চাহিদা সম্পন্ন নারী নয়, সে যে কোনো কঠিন পরিস্থিতি সামলিয়ে নিতে পারে। এই যে আপনার প্রতি তার এত বিশ্বাস বেড়ে গেল, এটাও কিন্তু সুখী হওয়ার অন্যতম একটা দিক। আপনাদের সাথে গল্প করতে করতে চলুন আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেই। আমার ঘরের এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে।
কারণ এই জায়গাতে আমি আমার নিজেকে দেখতে পাই, নিজেকে সাজিয়ে তুলতে পারি। আর ড্রেসিং টেবিলটা আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, এতে করে চটজলদি রেডি হয়ে নেওয়া যায়। আগে আমার সেফটি পিন, হেয়ার ক্লিপ এগুলো খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হতো। যখন থেকে আমি ছোট ছোট বক্সগুলোর ব্যবহার করা শুরু করেছি, এরপর থেকে এগুলো খুঁজে পেতে আমার আর সমস্যা হয় না। ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নিতে ভুলে গিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুখী হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হলো দুইজনের পরিবারকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। এতে করে দুই পরিবারের সম্পর্ক ভালো থাকবে, আর আপনাদের মধ্যেও তৈরি হবে বিশ্বাস, ভালোবাসা আর ভরসার জায়গা। যাদের সংসারে একটু দাম্পত্য কলহ আছে, আপনারা বেশি দিন না, অন্তত পক্ষে 1 মাসের মতো এই টিপসগুলো মেনে চলুন। আশা করছি এই নিয়মগুলো মেনে চললে আপনারা নিজেরাই আপনাদের সংসারের পরিবর্তনগুলো দেখতে পারবেন। আমি কিন্তু আমার এই নিয়মগুলোই ফলো করি, তারপরেও যখন মাঝে মাঝে ঝগড়া হয়, এতে কিন্তু সম্পর্কের গভীরতা বাড়ে। বাসার সব কাজ শেষ করে এখন আমি আমাকে সময় দিব। ঘরের কাজ করার ফলে হাতের উপর দিয়ে কিন্তু অনেক বেশি ধকল যায়, আর স্কিন কেয়ার তো করতেই হবে। স্কিন কেয়ার মানে এই না যে অনেক টাকার প্রোডাক্ট লাগবে। আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার দিয়ে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। আমি আমার হাতগুলো একটু স্ক্রাবিং করে নিচ্ছি, যেহেতু সারাদিন হাত দিয়ে অনেক কাজ করি, হাতে প্রচুর পরিমাণের ময়লা হয়। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কিন্তু নিজেকেও পরিষ্কার পরিপাটি রাখতে হবে। আমি আমার সংসার সামলিয়ে প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টার সময় নিজের জন্য রাখি। এটা একান্তই আমার সময়, এই সময়টাকে আমি আমার নিজের জন্য রাখি। ভিডিওতে এক্সট্রা সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসব। ঘর গোছানো আর নিজেকে পরিপাটিত করে নিলাম, এখন একটু সতেজ লাগছে। আপনাদের বিবাহিত জীবনের মূল মন্ত্র কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।